আসসালামু আলাইকুম। আপনি চাইলে আপনার ছবিতে এরকম সুন্দর প্রোফাইল ফটো আপনি নিজেও বানাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি সবকিছু রেডি করে রেখেছি। আপনি শুধু আপনার নাম আর ছবিটা বসিয়ে দিবেন, হয়ে গেল এরকম সুন্দর প্রোফাইল ফটো। তো বন্ধুরা, মাত্র এক ক্লিকে এরকম সুন্দর প্রোফাইল ফটো কিভাবে তৈরি করবেন সেটা মূলত আমাদের আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করতেছি, ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের পিএলপি ফাইলটা একটা জিপ ফাইল আকার থাকবে, আর সেই জিপ ফাইলটির লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন। সেই লিঙ্কে প্রবেশ করে খুব ইজিলি সেই জিপ ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। জিপ ফাইলটিকে ডাউনলোড করার পর সেই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য 6টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে, আর সেই পাসওয়ার্ডগুলো আমাদের এই ভিডিওতে কয়েক সেকেন্ড পর পর শো করানো হয়েছে, তাই পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। ওকে, ফার্স্ট অফ অল আপনি যে ফটো দিয়ে এরকম প্রোফাইল ফটো বানাতে চাইছেন সেই ফটো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো আপনি যে কোনো ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ওয়ে দেখাইতেছি। তার জন্য চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে। তারপর সার্চ বক্সে লিখে দেবো পিক্সেল কাট এআই। বানানটা ভালো করে দেখে নেন, পিক্সেল কাট এআই লিখে সার্চ করার সাথে সাথে দেখেন একটা ওয়েবসাইট চলে এসেছে প্রথমেই। আপনারা সিম্পলি এটার উপর একবার ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে আসবো। আসার পর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভারে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে যদি আপনার ইমেল দিয়ে লগ ইন করতে বলে অবশ্যই আপনার ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমার এখানে আমার ইমেল দিয়ে লগ ইন করা আছে, তার জন্য আপলোড ইমেজে ক্লিক করে দিলাম। এবার আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে এখানে চলে আসবে, যে ফটোর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে একটু প্রসেসিং নেওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে আমাদেরকে রিমুভ করে দিল। তারপর উপর দেখেন সেভ আইকন, এখানে ক্লিক করে দিব। তারপরে এই ফটোটা সম্পূর্ণভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমরা সেই জিপ ফাইলটিকে আনজিপ করব, তার জন্য জেড আর্কাইভের অ্যাপটা ওপেন করে নিব। এই অ্যাপসটা আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে প্লে স্টোর থেকে খুব ইজিলি অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করতে পারবেন। তারপর চলে যাব ডাউনলোড ফোল্ডারে, যেহেতু এই জিপ ফাইলটা আপনি ডাউনলোড করবেন তাই ডাউনলোড ফোল্ডারেই থাকবে। তো আমি ডাউনলোড ফোল্ডারে ঢুকলাম। তারপর দেখতে পারবেন এরকম একটা জিপ ফাইল, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখেন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে সেই 6টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে, তাই আমি আবারও রিকোয়েস্ট করতেছি পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। তো আমি জাস্ট পাসওয়ার্ডগুলো দিয়ে নিলাম। এবার দেখেন জিপ ফাইলটা আমাদের সম্পূর্ণভাবে আনজিপ হয়ে গেল। এবার প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আমার ফোনে ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে, উপর দেখেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন স্মার্ট প্রোফাইল ফটো পিএলপি, এটা শো করতেছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এই পিএলপি ফাইলটার উপর একবার ক্লিক করে দিবেন। তারপর ওপেন অনলি, এখানে ক্লিক করে দিবেন। দেখেন পিএলপি ফাইলটা আমাদের অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে উপরে লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন আমি সবগুলোকে লক করে রেখেছি, আপনি চাইলে তালা আইকনে ক্লিক করে এগুলোকে আনলক করতে পারেন। তো আমি জাস্ট এই 3টা টেক্সটকে আনলক করে দিলাম। তারপর আপনি এখানে আপনার নামটা লিখে দিবেন, তার জন্য এটার উপর ক্লিক করব। তারপরে এই আইকনে ক্লিক করে দিব। তারপর এডিটে ক্লিক করে দিব। তারপর আপনি এখানে আপনার নামটা লিখে দিবেন। তো আমি জাস্ট ওমর লিখে দিলাম। তারপর এটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে জায়গা মতো বসিয়ে দিবেন। তো আমি প্রথম নাম লিখেছি, এবার দ্বিতীয় নামটা লিখব। দেখেন ওমর অন ফায়ার নামটা কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপরে ইউর টাইটেলে ক্লিক করে আপনি আপনার টাইটেল দিতে পারেন, মানে পদবি দিতে পারেন। তো আমি এত কিছু দেখাইতেছি না, এবার আমি ছবি অ্যাড করবো, তার জন্য উপরে প্লাস এখানে ক্লিক করে দিব। তারপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিব। তারপরে একটু আগে যে ফটো ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করলাম সেই ফটোটাকে সিলেক্ট করে দেবো। তো আমি জাস্ট ফটোটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে সুন্দর করে এইভাবে জায়গা মতো বসিয়ে দিবেন। আপনি চাইলে একটু ছোটো বড় করে নিতে পারেন। তো আমি জাস্ট এইটুকু রাখলাম। তারপর উপরে লেয়ারে ক্লিক করে দেবো। তারপর এটাকে এই সাইডে ধরে একদম নিচের দিকে নিয়ে আসবো। আসার পর আবারও লেয়ারে ক্লিক করে দেবো। দেখেন কত সুন্দরভাবে আমাদের প্রোফাইল ফটোটা অ্যাড হয়ে গেছে। এবার এই ছবিটাকে একটু সাদা কালো করবো, তার জন্য এই আইকনটাতে ক্লিক করে দিব। তারপরে এই টুলসগুলো একটু এদিকে সরিয়ে নিয়ে আসবো। আসার পর দেখেন কালার ফিল্টার্স, এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে স্যাচুরেশনটাকে একদম 0 করে দিব। দেখেন কত সুন্দরভাবে আমাদের একটা প্রোফাইল ফটো হয়ে গেল। তো আপনি চাইলে এখান থেকে হিউ স্যাচুরেশন সবগুলোকে প্লাস মাইনাস করে দেখতে পারেন। তো আমি আর অত কিছু দেখাইতেছি না, এবার এটাকে আমরা সেভ করে নেব। তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করে দেব। তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দেব। তারপর ডিফল্টের পাশে অ্যারো আইকনে ক্লিক করে দেব। তারপর আল্ট্রাতে ক্লিক করে দেব। তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিলে এই ফটো আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা থেকে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।